শীতের দিনে এরকম ভেজিটেবল স্যুপ হলে কার না ভালো লাগে। শীতের সব ভেজিটেবল দিয়েই রেসিপিটা আমি আপনাদের করে দেখাবো। তাছাড়াও রেসিপিটা যাতে আপনারা পারফেক্টলি করতে পারবেন, সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি ভেজ স্যুপ। তার জন্য প্রথমে আমি এখানে কেটে নিচ্ছি গাজর। শীতের সময় এরকম লাল গাজরই পাওয়া যায়, যদি এটা পেয়ে যান তাহলে এটাই ব্যবহার করার চেষ্টা করবেন। আর এটাকে আপনাদের কেটে নিতে হবে ছোটো ছোটো ডাইস করে। এরপর আমি কেটে নেব বিনস। আর বিনসটাকেও আপনাদের ওই একইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। আর বিনস কাটা হয়ে গেলে আমি এখানে কেটে নেব ফুলকপি। ফুলকপির ফুলগুলোকে আগে আপনাদের এইভাবে কেটে নিতে হবে। পুরো ফুলকপিটা আমি এখানে কাটছি না, 6 থেকে 8টা ফুল নিয়ে সেটাকে আমি চপ করে নেব। আর ফুলকপিটা যখন চপ করবেন প্রথমে এইভাবে স্লাইস করে নেবেন, তারপরে ঘুরিয়ে নিয়ে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিলেই হবে। ভেজিটেবলের এই কাটিংগুলো করতে আপনাদের একটু সময় লাগবে, আর এটা কাটা হয়ে গেলেই দেখবেন রেসিপিটা কতটা সিম্পল। এরপর আমি এখানে বাঁধাকপি কেটে নেব। বাঁধাকপিটা আমি পুরোটা ব্যবহার করলাম না, এইভাবে হাফটাই ব্যবহার করলাম। বাঁধাকপির এই যে পেছনের অংশটা সেটাকে আপনাদের বাদ দিয়ে দিতে হবে। তারপর এটাকে এইভাবে হাফ করে নিন। এরপরে যেটা আপনাদের করতে হবে, জাস্ট হাত দিয়ে এইভাবে প্রেস করে নিতে হবে। তাতে কি হবে দেখুন, এই জায়গাটা অনেকটা স্ট্রেট হয়ে যাবে বা ফ্ল্যাট হয়ে যাবে। তারপরে এটাকে আপনারা চপ করে নিন। আচ্ছা, এই সব কাটিং কিন্তু আমি শিখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com থেকে। সেখানে যেরকম আপনারা পেয়ে যাবেন কোন রেসিপির জন্য কী ভেজিটেবল কী পদ্ধতি দিয়ে কাটতে হবে, তাছাড়াও পাবেন বিভিন্ন রেসিপি, বিভিন্ন মশলার প্রিপারেশন, এছাড়াও আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। যদিও কোর্সের পারচেস লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, তাও বলে রেখে কিনতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এই ভেজিটেবলগুলো ছাড়াও আমি এখানে আরও কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি, যেমন একটু পেঁয়াজ চপ করে নিয়েছি, তার সাথে একটু রসুন আর আদাও এখানে কুচিয়ে নিয়েছি। এছাড়াও লাগছে কড়াইশুঁটি আর কর্ন। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো ভেজিটেবলও কিন্তু ব্যবহার করতে পারেন, যেমন ধরুন ব্রোকলি, মাশরুম বা জুকিনি। আচ্ছা, এবার স্যুপটা বানানোর জন্য আমি এখানে গ্যাস অন করে নিচ্ছি। আর একটা ননস্টিকের কড়াই নিয়ে তাতে দিয়ে দেবো 2 থেকে 3 চা চামচ সাদা তেল, তারই সাথে অল্প একটু বাটার। বাটারটা দেওয়ার কারণে দেখবেন টেস্টটা বেশ অনেকটাই ইমপ্রুভ হবে। বাট যদি বাটার না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে শুধু সাদা তেলই ব্যবহার করতে পারেন। এবার এই বাটারের তেলটা যখনই গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তারপর সেটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটা যখনই দেখবেন হালকা একটু কুক হয়ে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে আদা কুচি আর তারই সাথে রসুন কুচিটা। তারপর আবারও এটাকে ভালো করে ভাজতে থাকুন। আচ্ছা, এটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি আপনাদের এখানে আর একটা জিনিস কেটে দেখাচ্ছি, সেটা হলো এই পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটির পিছনের অংশটাকে আপনাদের প্রথমে ব্যবহার করে নিতে হবে, আর গ্রিন পার্টটাকে আমি পরে ব্যবহার করছি। পেঁয়াজ পাতার এই যে সাদা অংশটাকে প্রথমে আপনারা এইভাবে ছোটো ছোটো করে চপ করে নিন। আর চপ করা হয়ে গেলে ডাইরেক্টলি দিয়ে দিন কড়াইয়ের মধ্যে। তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিন। আর এটা যখনই ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে সব কেটে রাখা ভেজিটেবলগুলো। তারপর ফ্লেমটাকে মিডিয়াম রেখে এই সব কিছুকে আপনাদের ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। ভেজিটেবলগুলোকে এখানে কিন্তু আপনাদের খুব বেশি ভাজতে হবে না, জাস্ট এর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে। আপনাদের কন্টিনিউ এইভাবে এটাকে ভালো করে মেশাতে থাকতে হবে। আর এটা মেশাতে আপনাদের দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। আর নুনটা দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে দিয়ে দিতে হবে কর্ন।
আমি এখানে যেহেতু কাঁচা কর্ন ব্যবহার করছি সেই জন্য এটাকে আমি ডাইরেক্টলি ব্যবহার করলাম এই স্টেজে। বাট যদি আপনারা ফ্রোজেন কর্ন ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা পরেও ব্যবহার করতে পারেন। এবার যখনই দেখবেন সবজিগুলো এইভাবে নরম হয়ে গেছে আর জল ছাড়া শুরু করছে, তখনই আপনাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আর জলের কোয়ান্টিটি হলো যতটা সবজি তার ডবল জল। এই সব কিছু একদম পারফেক্টলি বয়েল হতে আপনাদের সময় লেগে যাবে 5 থেকে 7 মিনিট মতো। তাই এই স্টেজে আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাকারনি পাস্তা। আপনারা যদি এটা পাস্তা না দিয়ে বানাতে চান তাহলে কোনো অসুবিধে নেই, আপনারা এটাকে স্কিপও করতে পারেন। এবার ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে ভালো করে আমি ফুটিয়ে নেবো। এবার স্যুপটা যতক্ষণে রেডি হচ্ছে আমি পাশে একটা ফ্রাইং প্যান গরম করে নিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে আর 1/2 চা চামচ গোটা গোলমরিচ। এটাকে কিছুই না, আপনাদের হালকা একটু রোস্ট করে নিতে হবে। যখনই দেখবেন এইভাবে ধোঁয়া হচ্ছে এটাকে তুলে নিয়ে আপনাদের দিয়ে দিতে হবে আমলদিস্তের মধ্যে। আপনাদের কাছে যদি আমলদিস্তে না থাকে আপনারা কিন্তু এটা মিক্সিতেও হালকা একটু ক্রাস্ট করে নিতে পারেন। আর এটা গরম থাকা অবস্থাতে আপনারা ক্রাস্ট করবেন না, হালকা একটু ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে ক্রাস্ট বা মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন। আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি ভালো করে ক্রাস্ট করে নেব। এটা সুপে দেওয়াতে দেখবেন একটা আলাদাই মাত্রা আসবে। এবার এটাকে আমি পরে ব্যবহার করব, তার আগে দেখে নিই স্যুপটা এখন পারফেক্টলি কিন্তু ফুটছে। স্যুপটা যখনই 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে গ্রিন পিসগুলো। তারপর আবারও এটাকে ভালো করে একবার ফুটিয়ে নিন। আচ্ছা, এখানে অল্প একটু আমি চিনি ব্যবহার করলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর এটা যতক্ষণ ফুটছে আমি এখানে একটু পেঁয়াজ পাতাও চপ করে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজ পাতা ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু এখানে পালং শাকও ব্যবহার করতে পারেন। আর এপাশে দেখুন স্যুপটা এখন পারফেক্টলি রেডি। যে পাস্তাগুলো দিয়েছিলাম দেখুন সেগুলো এখন পারফেক্টলি কুক হয়ে গেছে। এবার এই স্যুপটাকে ঘন করার জন্য আমি এখানে একটু কর্নস্টার্চ নিয়ে নিয়েছি। এটাকে স্লারি বানিয়ে আমি অল্প প্রথমে দিয়ে দেবো, যদি একেবারে ঘন না হয় তারপরে আরেকটু ব্যবহার করব। একটু দেওয়াতে দেখুন এটা একদম পারফেক্ট কনসিস্টেন্সি হয়ে গেছে। এবার এখানে আমাদের দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ পাতাগুলো, তারই সাথে একটু ধনে পাতাও অ্যাড করে দিন। আর সবশেষে দিয়ে দিন আমাদের ভেজে রাখা মশলাটা। তাহলেই রেডি আপনাদের উইন্টার স্পেশাল ভেজিটেবল স্যুপ। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।